হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছিলাম দেশের বাড়ি থেকে দীঘাতে যাওয়ার জন্য। আর আমরা দীঘাতে গিয়ে কোন হোটেলে ছিলাম তোমাদের সাথে, আর হোটেল রুমটাই কেমন ছিল আজকে কিন্তু সেটাই শেয়ার করব। তাহলে চলো আজকের ব্লগটা চটপট শুরু করা যাক। দেখাচ্ছি, আসো আসো। জায়গা সোফা দিয়েছে, আমাদের কফি চলে এসছে, পকোড়া চলে এসছে, বাদাম চলে এসছে। আমি খাচ্ছি, ওই জন্য আমার জন্য পনির পকোড়া দেওয়া হয়েছে আর ওদের জন্য চিকেন পকোড়া দেওয়া হয়েছে কফির সাথে খাওয়ার জন্য। আর এখানে দুখানা বেড দিয়েছে, ভালো মতো করে আমরা বুঝতে পারবো, হ্যাঁ তাই না মাম্মা? একটা মিনি ফ্রিজ দিয়েছে সবকিছু রাখার জন্য, কোল্ড ড্রিঙ্কস টল্ড্রিঙ্কস। আর এখানে আসো, এখানে সব থেকে যেটা আমাদের দরকার বসে একটু সাজাগোজা করার জন্য, সেই জিনিসটার জন্য দেখো একটা সুন্দর একটা মিরর দিয়েছে। এখানে সমস্ত কিছু বেশ ভালোই, কিন্তু এখানে সমস্ত ব্ল্যাঙ্কেট গুলো এখানে রাখা আছে। আর এটা তো টিভি, বেশ ভালোই হয়েছে কিন্তু পেন্টিং গুলো খুব সুন্দর, খুব ভালো লাগছে তাই না দেখতে? হ্যাঁ, ইউনিক দিয়েছে। এপারের দেওয়ালেও আছে। হ্যাঁ, এই সুন্দর ওয়াল পেন্টিং গুলো কিন্তু রয়েছে তাই না? সেটা টুকু ভালো বলতে পারবে কতটা সুন্দর। না, খুব সুন্দর পেইন্টিং। ভিক্টোরিয়াটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে, যে আর্টিস্ট করেছে দারুণ করেছে, খুব সুন্দর। সবথেকে আগে যেটা দরকার বাথরুমটা দেখা যায়। দেখো খুব সুন্দর, এদিকটায় ভালোই বড় আছে, ভালোই বড় আছে, গিজারও আছে, গিজারটাই দরকার মেন। করার জন্য কিন্তু কাপ টাপ সবই দিয়েছে, ইলেকট্রিক কেটলিও দিয়েছে, টিভি রয়েছে, ফ্ল্যাক্স রয়েছে জল খাওয়ার জন্য। ভালো লাগছে ঘড়ি, ইউনিক টাইপের ঘড়িটা খুব সুন্দর লাগছে। বেশ রুমটা বেশ ভালোই হয়েছে, এটা সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। ধরে প্ল্যান ছিল দীঘা যাব, বাট কোথাও প্রত্যেক বছর আমরা যাই ডিসেম্বরে, বাট এই বছর যেতে পারিনি। বাড়িতে একটা ইনসিডেন্টও ঘটে গেছিল, ও আমরা যেতে পারিনি। আমি অনেকদিন ধরে ওকে কথা দিয়েছিলাম যে দীঘা নিয়ে যাব কিছু না হলেও, সেটা আর হয়ে উঠছিল না। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হয়ে গেল, এবার কাজের চাপ, আবার মার্চ পড়ে যাচ্ছে। তো হঠাৎ করে অফিসেও গেছি, ছুটি পেয়ে গেলাম দুদিনে, বাড়িতেও আসার ছিল আমার, একবার দুটো কাজই হয়ে এবার গেল। চলো কোনো রকমে মানে 2 ঘন্টার প্ল্যানিং এ চলে এসেছি বেরিয়ে। এত তাড়াতাড়ি এসেছি, এত তাড়াতাড়ি গুছিয়েছি, মানে ভাবার মতো না, ঘর পুরো অগোছালো করে 2 ঘন্টা টাইম দিয়েছি ওকে, ও ব্যাগ রেডি করেছে, আমরা সবাই মিলে চলে এসেছি। কালকে কোনো রকমে বেরিয়েছি, বাড়ি ঢুকতেই 8:15-20 বেজে গেল। এই যে পুচকি ডিস্টার্ব হচ্ছে। সব থেকে খুশি ও হয়েছে গ্রামের বাড়িতে এসে, খুব খুশি হয়েছে। মাকে বললাম চলো তুমি কি করে একদিন ঘুরে নেবে আমাদের সাথে। মায়ের আসার ইচ্ছে ছিল, কিন্তু ও যেহেতু ঘরে জিনিসপত্র গোছাতে হতো, একটা ব্যাপার আছে না, দুম করে রেশন কালকে দেবে, ওটা একটা ব্যাপার আছে তোলার, ওই জন্য মা আসতে পারলো না। আমরা চলে এলাম, এই সুইমিং পুলে যাবো, নাচন কদন করবো, এনজয় করতো, ভালো লাগতো। আমাদের মনটা খারাপ লাগছে। কুহু তো খালি ঠাকু করছে, মানে ঠাকু মানে হচ্ছে ঠাকুমা বলতে পারে না ও, তাই ঠাকু বলে। ও মিস করছে, ও আসতে চাইছিল না, মায়ের হাত ধরে কোল থেকে নামবে না, কান্নাকাটি। তাও নিয়ে এসেছি, বুঝিয়েছি ওকে আবার আসবো। আরে সাজি খুব আনন্দ করেছে, খুব ভালো লাগছে না এখান থেকে কিন্তু সি বিচটা একদম সামনে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। টাটা।